আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারার মধ্যে তিনি বলে দিয়েছেন ঈমানদারদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে ঈমানদারদেরকে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম এগুলো হচ্ছে মুকত্তার। এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওহা এমন একটি কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই, যে কোনো কিতাব যে কিতাবে কোনো ভুল নেই, কোনো খুঁত নেই, কোনো স্পট নাই, যে কিতাব স্পট মুক্ত, কলঙ্ক মুক্ত, বোধ মুক্ত, এটা হলো দি কোরআন কারীম, ইজ দ্য হোলি বুক অফ দি মুসলিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যেটা নিখুঁত, কোনো ভুল নেই। ইহুদি মুশরিক নাস্তিকেরা কত রিসার্চ করেছে, গবেষণা করেছে, কিন্তু তাওরাতে ভুল পেয়েছে, ইনজিলে ভুল পেয়েছে, জবুরে ভুল পেয়েছে। আগের জবুর এখন অবিকল সেই জবুর নেই, আগে যে ইঞ্জিন অবিকল ইঞ্জিন নেই, আগে যে তাওরাত ওই অবিকল তাওরাত নেই, তা পরিবর্তন হয়ে গেছে। তারা রদ বদল করেছে, কিন্তু কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কারো কাছে নেই। যে কোরআন সংরক্ষিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রেখেছেন, কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে নিয়েছেন। কোরআন একটা জবর, জের, পেশ, বুক ধরার ক্ষমতা আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আমার ভাইরা, অনেক অমুসলিম পণ্ডিতরা, দার্শনিকেরা, কাল্পনিকেরা অনেক চেষ্টা করেছে, কোরআন গবেষণা করেছে, রিসার্চ করেছে, ওই কোরআনের মধ্যে একটি ভুলও ধরতে পারে নাই, একটি জবর, একটি জের, পেশও বোন ধরতে পারে নাই। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওহা এমন একটি কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বিরোধীর জন্য পথ প্রদর্শনকারী, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী, হেদায়েতের বাণী, রহমতের বাণী স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনকে তিনি পাঠিয়েছেন। হাযা বায়ানুল লিন্নাস, হাযা হুদাল লিন্নাস, সমস্ত মানব মণ্ডলীর জন্য বর্ণনা। হাযা হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েতের বাণী, মুক্তির বাণী, নাজাতের বাণী করে আল্লাহ তাআলা এই কোরআন কারীমকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি এই কোরআনকে তিনি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম বলছে আল্লাযীনা ইউমিনুনা
بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈমানদারদের পরিচয় দিচ্ছেন ঈমানদার কারা আর ঈমানদারদের কাজকে তিনি এ সম্পর্কে তিনি আয়াতের মধ্যে তিনি বলে দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ঈমানদারদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে তিনি পোর্ট করে দিচ্ছেন ঈমানদার কারা আর ঈমানদারদের কাজ কি আর ঈমানদার কাকে বলা হয় কেন বলা হয় আমার ভাইরা আল্লাহ পাক বলছেন যারা অদৃশ্য বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে ঈমানদার হলো তারা যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে না দেখা জিনিসের উপর বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে তা থেকে তারা ব্যয় করে যেমন ঈমান মুফাসসালের মধ্যে বলা হয়েছে 7টা জিনিস হলো ঈমান আনতে হবে আমার ভাইরা ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা কার উপর বিশ্বাস করব আল্লাহ তাআলার উপর বিশ্বাস আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত আমানতু বিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে তিনি আমার হায়াতের মালিক মৌতের মালিক সুখের মালিক দুঃখের মালিক অর্থ দেওয়ার মালিক না দেওয়ার মালিক সম্পদ দেওয়ার মালিক না দেওয়ার মালিক সুখের মালিক দুঃখের মালিক ছেড়ে দেওয়ার মালিক না দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক না দেওয়ার মালিক সফলতার মালিক বিফলতার মালিক কল্যাণের মালিক অকল্যাণের মালিক অসুস্থর মালিক সুস্থর মালিক সব কিছুর মালিক হলো কি আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আমানতু বিল্লাহি এক নাম্বার আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে সব কিছুর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন آمنت بالله وملائكته দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছে ওই ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে তাদের নাম জানি বা না জানি আল্লাহ পাকের যে অসংখ্য ফেরেশতা আছে ওই ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে ইয়াকিন করতে হবে ফেরেশতা আছে সত্যতা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে আমার ভাইরা হযরত মিকাইল সাল্লাম আমরা কয়েকজন ফেরেশতার নাম জানি বাকিগুলোর নাম জানি না নাম জানি বা না জানি ওই ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে যেমন আমরা কয়েকজন ফেরেশতার নাম জানি জিবরাইল মিকাইল আজরাইল ইসরাফিল মালিক ফেরেশতা কয়েকজন ফেরেশতার নাম জানি আর বাকি অসংখ্য ফেরেশতার নাম আমরা জানি না আমার ভাইরা বাইতুল মামুর যেখানে সপ্ত আসমানের মধ্যে বাইতুল মামুর প্রতিষ্ঠিত আমার বন্ধুগণ আমার ভাইরা ওই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তওয়াফ করতে থাকে যারা আজকে তওয়াফ করবে আর কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আসবে না তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কত অসংখ্য ফেরেশতা তিনি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তিনি বানিয়েছেন কত অসংখ্য ফেরেশতা তিনি বানিয়েছেন
আল্লাহ রাব্বুল আলামিনের যেই আরশকে ধারণ করে রেখেছে 8 জন ফেরেশতা, আর ওই ফেরেশতাগুলো ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার আরশকে তিনি বানিয়েছে। আমার ভাইরা, 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যেই সহিফাগুলো আছে, কিতাবগুলো আছে, 104 খানা কিতাব, তার মধ্যে বড় হলো 4টি কিতাব আর ছোট সহিফা হলো 100 খানা। ওই কিতাবের নাম জানি বা না জানি, তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে, কিন করতে হবে। আমার ভাইরা, বড় কিতাব তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, এইগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে, ঈমান আনতে হবে। রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নবী রাসূল আছে, তাদের নাম জানি বা না জানি, নবীরা হক, নবীরা সত্য, তাদের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম তিনি উল্লেখ করে দিয়েছেন। আর বাকি যাদের নাম আছে আমার ভাইরা, এদের নাম হাদিসের মধ্যে এসেছে। ওই নবীদের নাম জানি বা না জানি, রাসূলদের নাম জানি বা না জানি, তাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। পরকাল হবে, ওই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কদরি খায়রিহি, তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমার তকদিরে যা আছে তা হবে, তা রদ করার ক্ষমতা কারো নাই। ওই তকদিরের ভালো মন্দর উপর বিশ্বাস স্থাপন করতে, ইয়াকিন করতে হবে। ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে হাসরের ময়দানে উপস্থিত করবেন, হাসর কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে উপস্থিত করবেন, পুনরুত্থানের দিনকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে বোঝা গেল ঈমানের মুফাসসিরের মধ্যে বলা হয়েছে আমানতু বিল্লাহি, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনতে হবে। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের বড় ছোট যে 104 খানা কিতাব আছে, ওই কিতাবের নাম জানি বা না জানি, ওই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নবী রাসূল তিনি দুনিয়ার মধ্যে তিনি পাঠিয়েছেন, ওনাদের নাম জানি বা না জানি, ওই নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নাম্বার আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার, আল্লাহ পাকের ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতাগণের উপর। 3 নাম্বার, আল্লাহ তাআলা যে 104 খানা কিতাব আছে, বড় কিতাব হলো 4টি, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, আর বাকি যে 100 খানা সহিফা আছে, ওই সহিফার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার অসংখ্য নবী রাসূল আছে, ওই নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, 5 নাম্বার, যে পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তকদিরের ভালো মন্দ বিশ্বাস স্থাপন না করলে তার ঈমান থাকবে না। 6 নম্বর। 7 নম্বর হলো ওয়াল বা'থি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান, যে আল্লাহ তাআলা আবার যে হাসরের ময়দানে আমাদেরকে উঠাইবেন, ওইটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে।
এই 7টার মধ্যে একটার কি ঈমান যদি না আনে, বিশ্বাস স্থাপন না করে, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, আল ঈমানু ইকরারুম বিল লিসান, প্রথম মুখে বলতে হবে আল্লাহ আছে, রসুল আছে, পরকাল আছে, 7টা জিনিস ওর মুখে বলতে হবে। সে যদি মুখে না বলে তাহলে পরিবেন ঈমানদার হবে না, মুখে বলতে হবে। ওয়া আমালুম বিল আরকান, এবং কাজে পরিণত করতে হবে। আল্লাহ আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সব কিছু আছে। আল্লাহ বিচার করবেন, তাও ঠিক আছে, কিন্তু আল্লাহ আছে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর কাজ করি না, নামাজ পড়ি না, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওয়া আমালুম বিল আরকান, আল্লাহ আছে, মুখে বলতে হবে এবং কাজে পরিণত করতে হবে। ওয়া তাসদীকুম বিল জিনান, এবং অন্তরে বিশ্বাস করতে হবে। আমিও মুখে মুখে বললাম আল্লাহ রব্বুল আলামিন আছে, রসুল আছে, ফেরেশতা আছে, পরকাল আছে, পরকাল হবে। তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করলাম, কিন্তু বাস্তবায়ন করলাম না। আল্লাহ আছে, ঠিক আছে, নামাজ পড়া দরকার, নামাজ পড়লাম না। সুদ ছাড়া দরকার, সুদ ছাড়লাম না। জুলুম ছাড়া দরকার, জুলুম ছাড়লাম না। আমার ভাইরা, প্রথমত মুখে বলতে আল্লাহ আছে, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নাম্বার কাজে পরিণত করতে হবে। যারা এই 3টা কাজ করতে পারবে তাহলে তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আর যদি বলা হলো মুখে আল্লাহ আছে, রসুল আছে, ফেরেশতা আছে, পরকাল আছে, সব কিছু আছে, মুখে বলে কাজে পরিণত করে না, অথবা কাজে পরিণত করেছে অন্তরে বিশ্বাস করে না, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার ভাইরা, পরিপূর্ণ ঈমানদার হতে হলে 3টি কাজের সমন্বয় থাকতে হবে, 3টি কাজ তার করতে হবে। মুখে বলতে হবে আল্লাহ রব্বুল আলামিন আছে, এবং কাজে পরিণত করতে হবে, এবং অন্তরে বিশ্বাস করতে হবে। যারা মুখে বলবে এবং কাজে পরিণত করবে এবং অন্তরে বিশ্বাস করবে, তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আর যারা মুখে বলবে, অন্তরে বিশ্বাস করবে না, কাজে পরিণত করবে না, তাহলে তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য ঈমানদারদেরকে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণ অর্থ কি? যে নামাজ পড়বা, রোজা রাখবা না, রোজা রাখবা, হজ করবা না, হজ করবা তো সুদ ছাড়বা না, সুদ ছাড়বা তো জুলুম ছাড়বা না, জুলুম ছাড়বা তো পর্দা করবা না, পর্দা করবা তো হালাল খাবে না, তা হবে না। আমার ভাইরা, আল্লাহ বলে দিয়েছেন, এই ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। নামাজ পড়বে তো রোজা রাখবে না, রোজা রাখবে তো হজ করবে না, হজ করবে তো যাকাত দিবে না, যাকাত দিবে তো সুদ ছাড়বে না, সুদ ছাড়বে তো জুলুম ছাড়বে না, জুলুম ছাড়বে তো গান বাদ্য ছাড়বে না, গান বাদ্য ছাড়বে তো পর্দা করবে না, পর্দা করবে তো
কোরআনের বিরোধিতা ছাড়বে না, হক্কানি আলেমদের বিরোধিতা ছাড়বে না, তা হবে না। কোরআন বিরোধী হাদিস বিরোধী কথা ছাড়বে না, আলেম ওলা বিরোধী কথা ছাড়বে না, তা হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমার বোঝা আসুক না আসুক, তুমি পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নাও। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তারপর বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন শত্রু। আমার বন্ধুগণ, এজন্য ঈমানদারদের কথা বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারদের পরিচয় দেওয়া হচ্ছে, ঈমানদার হলো তারা যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আল্লাহ পাক বলেন, এরপরে বলছেন কোরআন কারীম বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার ভাইরা, আল্লাহ বলেন যারা বিশ্বাস স্থাপন করেন, যারা বিশ্বাস স্থাপন করে সেসব বিষয়গুলো যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, আর যারা পরকালকে নিশ্চিত বলে বিশ্বাস করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই হলো সফলকাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা বিশ্বাস স্থাপন করে সেসব বিষয়ের উপর যে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, আর যারা পরকালকে নিশ্চিত বলে বিশ্বাস করে। নবীদের উপর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ করা হয়েছিল তার উপর তারা বিশ্বাস স্থাপন করেন, এবং পূর্ববর্তী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আল্লাহ তাআলা এই জমিনে পাঠিয়েছেন, ওই নবীদের উপর যত আহকাম বিধিবিধান ল সংবিধান পাঠিয়েছেন ওইগুলোর উপর বিশ্বাস স্থাপন করে। নির্দায়িতা তারা মেনে নাই, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই তাদের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর তারাই হলো সফলকাম। আমার ভাইরা, ওই ঈমানদারদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কথা সফলতার বাণী তিনি সুস্পষ্ট ভাষায় কুরআন কারীমে তিনি নাজিল করে দিয়েছেন, অবতীর্ণ করেছেন। আমার ভাইরা, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কথা বলে দিয়েছেন, আর সফলতার কথা তিনি সুস্পষ্ট ভাষায় কুরআন কারীমে তিনি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আমার ভাইদের জন্য বলাইছে ঈমান। আজকে আমরা ঈমান কি, ঈমানদারের কাজ কি, ঈমানদার কাকে বলা হয় আমরা জানি না, বুঝি না। আজকে আমরা ঈমানদার দাবি করি, মহিলাদের সমর্থন করি, মহিলাদেরকে ভোট দেই। মহিলাদের সমর্থন করা কোনো ঈমানদারের কাজ নয়, কোনো মুমিনের কাজ নয়। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সূরা নিসার মধ্যে তিনি বলে দিয়েছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব করবে আর মহিলারা নেতৃত্ব গ্রহণ করবে। আমার ভাইরা, পারস্যের বাদশা যখন মারা গেলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন এই খবর আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুনতে পেলেন পারস্যের বাদশা মারা যাওয়ার পর ওই দেশের জাতীয় সমস্যার ভার তার মহিলা তার মেয়ের হাতে অর্পণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউফলিহা কওমান ইমরাতান, ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যে জাতি তার জাতীয় সমস্যার ভার কোনো মহিলার হাতে অর্পণ করবে। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, লা ইউফলিহা কওমান ইমরাতান, বুখারী শরীফের হাদিস, ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যে জাতি তার জাতীয় সমস্যার বা কোনো মহিলার হাতে অর্পণ করবে। মহিলা নেতৃত্ব হারাম ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। পুরুষরা নেতৃত্ব দিব আর মহিলারা নেতৃত্ব গ্রহণ করবে। কোন মহিলাকে আল্লাহ তার নবী রাসূল বানান নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত গুণ ছিল, তারপর আল্লাহ নবী বানান নাই, রাসূল বানান নাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাইয়্যিদাতুন নিসা, সমস্ত মহিলাদের সর্দারনী হবেন, ওনাকে আল্লাহ তাআলা নবী বা রাসূল বানান নাই। এত গুণ বৈশিষ্ট্য থাকার পরেও কিন্তু আজকে আমাদের দেশের কি অবস্থা? মহিলাদের পর্দায় থাকা ফরজ, আল্লাহ তাআলা তাদেরকে ফরজ করে দিয়েছেন। ঈমান, আজকে ঈমান শব্দের অর্থ কি? ঈমানদার কাকে বলা হয়? ঈমানদারের কাজ কি? আমি এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। ঈমান শব্দের অর্থ হল বিশ্বাস করা। ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? বিশ্বাস করা। আর ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কাহারও কোনো কথাকে তার বিশ্বস্ততা নিরিখে মনে প্রাণে মেনে নেওয়া। আজকে ঈমান শব্দের অর্থে আমরা জানি না ঈমানদার কাকে বলা হয় আর ঈমানদারের কাজ কি। ইনশাআল্লাহ আমি এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, তৌফিক দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে তিনি ঈমানদারদের সম্পর্কে তিনি কোট করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের মধ্যে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার ভাবে ভয় করো, অর্থাৎ যেভাবে ভয় করা উচিত ওইভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর তোমরা অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মুসলমান ঈমানদারদেরকে বলতেছেন, ঈমানদারদের বলছেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, যারা তোমরা আমাকে রব বলে, খালেক বলে, মালিক বলে, রাজ্জাক বলে, সার্বভৌম মালিক বলে, নবমণ্ডলের মালিক বলে, আসমানের মালিক বলে, জমিনের মালিক বলে, কুল কায়নাতের মালিক বলে যারা বিশ্বাস করেছ তোমরা, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার ভাবে ভয় করো, যেভাবে ভয় করা উচিত। আর তোমরা অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার ভাইরা, ঈমানদার হওয়া সহজ,
কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। ইমানদার হলো যে আমরা 7টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করলে ইমানদার হওয়া যাবে। ওই 7টা জিনিস কি? ইমানে মুফাসসালের মধ্যে বলা হয়েছে 7টা জিনিস হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের, কেন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব? আল্লাহ আমার সব কিছুর মালিক, আমার সুখের মালিক, দুঃখের মালিক, অর্থ দেওয়া না দেওয়া, আমার মৃত্যুর মালিক, আমার জিন্দা করার মালিক, আমাকে ছেলে দিয়ে মেয়ে দিয়ে সব কিছুর মালিক। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য যে ফেরেশতা আছে ওই ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওই ফেরেশতাদের সম্পর্কে কিতাবে বলা হয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এত বড়, এত বিরাট, তার 600 পাখা আছে। জিবরাইল আলাইহিস সালামের এত পাখা, 600 পাখা আছে। একটা পাখা পৃথিবীর পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কিতাবের মধ্যে এসেছে। সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলোকে যদি জিবরাইল আমিন, রুহুল আমিন, কোরআনে যার নাম উল্লেখ করা হয়েছে, ওই রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের মাথায় যদি দেওয়া হয়, মাথা ভিজবে, তার গার ভিজবে না। তাহলে ওই জিবরাইল কত বড়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড়। আমার ভাইরা, 3 নম্বর বলাইছে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব তিনি পাঠিয়েছেন। তার মধ্যে বড় হলো 4 খানা, তাওরীত, জবুর, ইনজিল, কোরআন। আর ছোট সহিফা হলো 100 খানা। ওই কোরআন, আল্লাহ তাআলার ছোট বড় যত কিতাব আছে ওই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 4 নাম্বার হলো আল্লাহ তাআলা যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এই নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তাদের নাম জানি বা না জানি, তাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, 5 নাম্বার, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে পরকাল হবে। আল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 6 নাম্বার। 7 নাম্বার হলো আমাদেরকে পুনরুত্থান করবে, আমাদেরকে পুনরুজ্জীবিত করবে, হাসরের ময়দানে আমাদের উপস্থিত করা হবে। ওই পুনরুত্থানের দিনেরও বিশ্বাস স্থাপন করতে হবে। আমার বন্ধুগণ, এই 7টা জিনিসের উপর যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। আর পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলে দিয়েছেন, পূর্ণাঙ্গ ইমানদারের নিদর্শন তিনি বলে দিয়েছেন, আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। মুখে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আছে, রাসূল আছে, পরকাল আছে, হাসর হবে, এমনি ভাবে কাজে পরিণত করতে হবে। 3 নাম্বার হলো অন্তরে বিশ্বাস করতে হবে। যারা মুখে বলবে এবং অন্তরে বিশ্বাস করবে, কাজে পরিণত করবে, তারা সত্যিকার ইমানদার, তারা হইল পূর্ণাঙ্গ ইমানদার। আর যারা মুখে বলে কাজে পরিণত করে না, কাজে পরিণত করে অন্তরে বিশ্বাস করে না, সে মুমিন হতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, হে ইমানদারেরা, তোমরা
আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকারভাবে ভয় করো, যেভাবে ভয় করা উচিত। আর তোমরা অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আমার বুঝে আসুক না আসুক, আল্লাহ পাকের কোরআনকে মেনে নেওয়া, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে মেনে নেওয়া। আমার বুঝে আসুক না আসুক, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিতে হবে নির্দ্বিধায়, বিনা সংকোচে, বিনা বাধায়, হেড টু লেগ পর্যন্ত পুরোপুরি বডিকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় যাকে যে চলবে, পরিপূর্ণভাবে যে চলবে, তাকে বলা হয় মুসলমান। মুসলমান আত্মসমর্পণ করা। কার কার আত্মসমর্পণ করব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আত্মসমর্পণ করবো। এদের শব্দ মুসলমান। মুসলমান শব্দ হলো কি? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহ পাকের কাছে, বিনা দ্বিধায়, বিনা সংকোচে আল্লাহ তাআলার হুকুমগুলা যে মেনে নেয়, বাস্তবায়ন করে, মাথা থেকে পা পর্যন্ত, হেড টু লেগ পর্যন্ত, তাকে বলা হয় কি? মুসলমান। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা মুসলমান শব্দের অর্থ জানি না। ইমান কি? ইমান শব্দের অর্থ জানি না। ইমানদার কাকে বলা হয় জানি না। ইমানদারের কাজ কি তাও জানি না। ইমান অর্থ বিশ্বাস করা। ইমানদারের কাজ কি? গুনার কাজ না করা, সওয়াবের কাজ করা। ইমানদার কাকে বলা হয় আজকে আমরা কিছুই জানি না। ইমানদার কোনো মহিলাকে সমর্থন করতে পারে না, গুনার কাজ করতে পারে না। ইনকেস গুনাহ হয়ে গেল, সে সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সে তওবা করে মাপ চেয়ে নেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারায় তিনি বলে দিয়েছেন 208 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক বলছেন ইমানদারদেরকে, তিনি বলছেন, হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, এনিমি। শয়তানের কাজ হলো কোরআন বিরোধী কথা বলা, কোরআন বিরোধী কাজ করা, হাদিস বিরোধী কথা বলা, হাদিস বিরোধী কাজ করা। আর ইমানদারদের কাজ হলো কোরআনের পক্ষে কথা বলা, কোরআন ওয়ালাদের পক্ষে কথা বলা, হাদিসের পক্ষে কথা বলা, হাদিস ওয়ালাদের পক্ষে কথা বলা। অর্থাৎ কি? অর্থাৎ হলো ভালো কাজ করা আর সওয়াবের কাজ ছেড়ে দেওয়া। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানের মধ্যে তিনি আলে ইমরানের 102 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকারভাবে ভয় করো, অর্থাৎ ভয় করার মতো ভয় করো। আর তোমরা অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার বন্ধুগণ, তাই ইমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। আল্লাহ পাক বলতেছে ইমানদারদেরকে, এই ইমানদারেরা, তোমরা সত্যিকার মুসলমান না হয়ে, অবশ্যই মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমার বন্ধুগণ, ইমানদারের পরিচয় আমরা পেয়েছি
মুসলমান কাকে বলা হয়? যে মুসলমান বলা হয় যে তার মাথা থেকে পা পর্যন্ত, হেড টু লেগ পর্যন্ত, রসুন ইলানিয়ে, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমকে যে ব্যক্তি বিনা বাধায়, নির্দ্বিধায়, বিনা ভয়ে পালন করে, মেনে নেয়, ওই ব্যক্তি কি একে বলা হয় মুসলমান। আর ওই মুসলমান তার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে সে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ওনার বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমার সাহায্য কামনা করো, সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমার ভাইরা, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য কামনা করো, আমার সাহায্য চাও, আমার প্রার্থনা, আমার কাছে প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছেন। নিশ্চয়ই আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য কামনা করো, আমার সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমার ভাইরা, এদের আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা যখন বিপদ আপদে মুসিবতে পড়বে তখন ধৈর্য ধারণ করবে আর আমার দরবারে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। বান্দা দাঁড়িয়ে যাবে আর ধৈর্য ধারণ করবে। এভাবে যদি তোমরা আমার কাছে এমনি ভাবে সাহায্য চেতে পারো, সাহায্যের জন্য প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের যা কিছু প্রয়োজন আমি সব কিছুর ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো, আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ পাক বান্দাদেরকে, তার ঈমানদার বান্দাদেরকে তিনি এভাবে তিনি বলতেছেন যে, বান্দা যখন বিপদ আপদ মুসিবতে পড়ো তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও আর ধৈর্য ধারণ করো, আমার সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যা কিছু প্রয়োজন আমি আমার কুদরতিভাবে, আমার গায়বী খাজানা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবস্থা করে দিব। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটে পড়েছিলেন আর সাহায্য চেয়েছে কার কাছে? আমার ভাইরা, তিনি ওই মাছের পেটে 40 দিন যাবৎ মাছের পেটে ছিলেন। আহারের ব্যবস্থা ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না, পানাহারের ব্যবস্থা ছিল না, তার খবর নেওয়ারও কেউ ছিল না। তিনি মাছের পেটে, কেউ জানতো না তিনি কার কাছে সাহায্য চাই নাই। কোনো রাজধানী, কোনো চাকরানি, কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো কাউন্সিলর, কোনো মেয়র, কোনো এমপি, মন্ত্রী, কোনো ডিসিএসপি, কোনো চৌকিদার, কোনো পুলিশ, কোনো সেনাবাহিনী, নৌবাহিনী, কোনো প্রফেসর, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কারো কাছে সাহায্য চাই নাই। তিনি সাহায্য চেয়েছে। তিনি বলেছেন, তিনি যে মাছের পেটে ছিলেন ওই সময় তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলেছেন, দেয়ার ইজ নো লর্ড উইথাউট আল্লাহ,
লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, কোন সাহায্যকারী নাই। আনতা সুবহানাকা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে তিনি কান্নাকাটি করেছিলেন। দুনিয়ার কেউ শুনে নাই, কোন রাজধানী, কোন চাকরানি কেউ শুনে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি, আর শোনার পরে আমি আল্লাহ তাআলা তার জবাব দিয়েছি। আল্লাহ পাক বলেন, কি বলেছেন আল্লাহ তাআলা তা কোরআনুল কারীমের মধ্যে তিনি কোট করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার ডাকের জবাব দিয়েছি। ওয়া নাজ্জাইনা ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকের জবাব দিয়েছি। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আর আমি তাকে পেরেশানি থেকে মুক্তি দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এভাবে ঈমানদারদেরকে মুক্তি দিয়ে থাকি, নাজাত দিয়ে থাকি, মুক্ত করে থাকি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন পরে কান্নাকাটি করেছিলেন, দুনিয়ার কেউ শুনে নাই, কোনো রাজধানী শুনে নাই, কোনো চাকরি শুনে নাই, কোনো এমপি শুনে নাই, কোনো মন্ত্রী শুনে নাই, কোনো মেম্বার শুনে নাই, কোনো কাউন্সিলর শুনে নাই, কোনো মেয়র শুনে নাই, কোনো চেয়ারম্যান শুনে নাই, কোনো নেতা শুনে নাই, কেউ শুনে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি। আমি শোনার পরে তার জবাব দিয়েছি, আর শুধু জবাবই দিই নাই, জবাব দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে ওই মাছের পেট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছি। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে পড়ে আমাকে রব বলে, খালেক বলে, মালিক বলে, রাজ্জাক বলে, কুল কায়নাতের মালিক বলে, সার্বভৌম মালিক বলে, নবমণ্ডলের মালিক বলে, আসমান জমিনের মালিক বলে, আরশের মালিক বলে আমাকে ডাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে যেভাবে আমি ওই মাছের পেট থেকে বাঁচিয়ে দিয়েছি, মুক্ত করেছি, নিরাপদ করেছি, নিরাপত্তা দিয়েছি, আমি বের করে নিয়ে এসেছি, তেমনিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দিব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি বলছেন, সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে তিনি মুমিনদের নিদর্শনের কথা তিনি আলোচনা করছেন, মুমিনদের পরিচয় দিচ্ছেন, মুমিন কারা এবং মুমিনের কাজ কি। আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে তিনি বলছেন, মুমিনদের পরিচয় দিচ্ছেন। আমরা মুমিনকে আর মুনাফিককে আমরা চিনি না।
মুমিনের আলামত, মুনাফিকের আলামত, আর নাস্তিকের আলামত, আস্তিকের আলামত। বেলেভার ম্যান, নট বেলেভার ম্যান, আমরা তাদের নিদর্শন জানি না। আমরা বড় জুব্বা, বড় টুপি দেখলে মনে করি মহাক্কিক আলেম, দাড়ি টুপি দেখলে আমরা মনে বড় আলেম মনে করি, পীর সাহেব মনে করি, বুজুর্গ সাহেব মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার পরিচয় দিচ্ছেন যে ইমানদারদের পরিচয় কি আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে তিনি কোট করে দিয়েছেন সূরা তওবার 71 এবং 72 নম্বর দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের তিনি পরিচয় দিয়ে দিচ্ছেন। মুমিন কে আর মুনাফিক কে আমরা জানি না, চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের পরিচয় তিনি সূরা তওবার মধ্যে দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কারীম বলছে, কোরআন বলছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইমানদার পুরুষ আর ইমানদার নারী তারা একে অপরের সহায়ক, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের ভাই। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইমানদার পুরুষ আর ইমানদার নারী তারা একে অপরের সহায়ক, তারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে, নামাজ প্রতিষ্ঠা করে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইমানদার পুরুষ আর ইমানদার নারীদের পরিচয় দিচ্ছেন। ইমানদার পুরুষ আর ইমানদার নারী তাদের পরিচয় দিচ্ছেন। ইমানদার পুরুষ তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, যাকাত আদায় করে এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করবেন নিশ্চয়। আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমার ভাইরা, ওই ইমানদার পুরুষ আর ইমানদার নারী যারা ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার পুরুষদের কথা তিনি বলছেন, তারা তাদের পরিচয় দিচ্ছেন, তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, এবং নামাজ প্রতিষ্ঠা করে আর যাকাত আদায় করে। সৎ কাজের আদেশ করে 1, অসৎ কাজের নিষেধ করে 2, নামাজ